বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। বুখারী মুসলিম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে মর্মে একটি অধ্যায় উল্লেখ করেন। তাতে তিনি বলেন, ইমামকে সূরা ফাতিহা পড়তে হবে, মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে, একাই হলেও পড়তে হবে, জামাতবদ্ধ হলেও পড়তে হবে, সরবে কেরাত হলেও পড়তে হবে, নীরবে কেরাত হলেও পড়তে হবে। এর লম্বাভাবে একটি অধ্যায় উল্লেখ করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এবং হাদিসগুলি তিনি ধারাবাহিকভাবে পেশ করেন। তাতে বোঝা যায় যে সবাইকে সূরা ফাতিহা পড়তে হবে, পড়তেই হবে, অন্যথায় সালাত হবে না বলেই স্পষ্ট করা হয়েছে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সালাতিল ফজর। আমরা একদা ফজরের সালাতে রাসূলের পিছনে ছিলাম। ফাকারা, তিনি যখন তেলাওয়াত করলেন, ফাসাকুলাত আলাইহি, কেরাত তার উপরে ভারী হয়ে গেল, ঠিক মতন পড়তে পারছেন না, তেলাওয়াত ভারী হয়ে গেল। ফালাম্মা ফারাগা, যখন তিনি সালাত শেষ করলেন তখন তিনি বললেন যে লাআল্লাকুম তাকরাউনা খালফা ইমামিকুম, সম্ভবত তোমরা তোমাদের ইমামের পিছনে কোরআন তেলাওয়াত করছিলা, যার কারণে আমার উপরে কোরআন ভারী হয়ে গেল। বলল, না দালিকা ইয়া রাসূলুল্লাহ, জি আল্লাহর রাসূল, আমরা আপনার পিছনে কোরআন মাজিদ পড়ছিলাম, এটাই ঠিক। তখন আল্লাহ রাসূল বলছেন, লাম তাফআলু, লা তাফআলু, কখনো এটা করবেন না, ইল্লা বিফাতিহাতিল কিতাব, তবে সূরা ফাতিহা, অফি রিওয়ায়াতিন ইল্লা বিউম্মিল কোরআন, তবে উম্মুল কোরআন, কোরআনের মা যেটা, তবে কোরআনের মূল যেটা। লিআন্নাহু লা সালাতা লিমান লা ইয়াকরা বিহা, কেননা যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না তার সালাত হবে না। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণকে বলতেন। সাহাবীগণ পিছনে